1 জুলাই 2026 থেকে কি সত্যি 22% ডিএ ইনক্রিজ হচ্ছে? আসল ব্যাপারটা আপনারা জানতে পারবেন। এবং দুটো নোটিশ সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে। একটা হচ্ছে 22% ডিএ সংক্রান্ত, এবং ওই যে 22% ডিএ সংক্রান্ত ব্যাপারটা যে ফেক, সেটা নিয়েও একটা ক্লারিফিকেশন নোটিশ কিন্তু ঘোরাঘুরি করছে। তাহলে আসল ব্যাপারটাই কি, এই ভিডিওর মাধ্যমে আমরা ফ্যাক্ট চেক করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস করতে না চাইলে যারা ইউটিউব থেকে দেখছেন আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদেরকে ফলো করে রাখুন। ভিডিওটি লাইক করুন, দেখার পর শেয়ার করে দেবেন। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন একটা নোটিশ, যেখানে লেখা আছে মানে 14/6/2026 নোটিশ যেভাবে আছে এখানে, দ্য ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ ফর অল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স অফ ওয়েস্ট বেঙ্গল শ্যাল বি ইনক্রিজড বাই 22% উইথ ইফেক্টিভ ফ্রম 1 জুলাই 2026। মানে 22% ডিএ ইনক্রিজ হচ্ছে, যেটা কার্যকর হবে 1 জুলাই 2026 থেকে। মানে একটা লাইনে জাস্ট লেখা আছে এরকম। প্রথম কথা হচ্ছে এরকম ধরনের নোটিশ হয় না। নোটিশটা একটু বড় থাকে এবং তার মাঝে কিছু ব্যাপার থাকে, এবং সেন্টেন্সগুলো দেখলেই বুঝতে পারবেন। এবং মানে বাকি যে জিনিস সেগুলো কিন্তু ফেক বলে মনে হচ্ছে, এবং এই ধরনের কিন্তু হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা হয় না আমরা বলছি, এবং এরপরে মানে অ্যাকচুয়ালি এটা 100% ফেক। এরপরে আমরা চলে যাই অন্য একটি নোটিশে, যেখানে বলা হয়েছে যে একটু আগে যেটা দেখলেন 14 তারিখের যে ব্যাপার, এখানে লেখা আছে যে ওই যে 14 তারিখের নোটিশ, সেটা ফেক বা এই ধরনের ব্যাপার কিছু নয়, কিন্তু এক্ষেত্রে 22 তারিখ পর্যন্ত ওয়েট করতে বলা হয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য। কিন্তু এই নোটিশটা উপরে ডান দিকে দেখতে পাবেন এআই জেনারেটেড লেখা আছে। অবশ্যই দেখতে পাচ্ছেন আশা করি। এই যে দেখুন এআই জেনারেটেড লেখা আছে, তার মানে বুঝতেই পাচ্ছেন এআই দিয়ে তৈরি করা এটা। এবং তার সাথে এখানে এরকম ধরনের অ্যাপ্রিসিয়েশন সাধারণত হয় না। একটা জিনিস যখন ফেক বা এক্ষেত্রে অল্টার করে বা বিকৃত করে শেয়ার করা হয়, তখন সেই যে ব্যাপারটাকে সেটা কোনোদিনই অ্যাপ্রিসিয়েট করা হয় না। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়, এরকম ধরনের অনেক থাকে, ব্যাপার লেখা থাকে। তো এটা একটা ব্যাপার। তো এখানে কি আছে দেখতে পাচ্ছেন, ইট হ্যাজ কাম টু মাই নোটিস দ্যাট ভেরিয়াস ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ এনহান্সমেন্ট অর্ডার্স আর বিং enthusiastically created and circulated on Facebook, WhatsApp and other social media platform in my name। মানে এখানে মনোজ কুমার আগরওয়াল, যিনি হচ্ছেন চিফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গলের, তিনি লিখছেন সেভাবে কিন্তু করা হয়েছে। এটাও ফেক, একটু আগে বললাম। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে তারপরের যে সেন্টেন্সটা, হোয়াইল আই সিনসিয়ারলি অ্যাপ্রিসিয়েট দ্য ক্রিয়েটিভিটি অ্যান্ড জেনারসিটি অফ দ্য অথার, I regret to inform you that I do not possess the superpower required to grant DA increases of such magnificent percentage। মানে এখানে বলা হচ্ছে যে ইনি বলছেন যে আমার কোনো সুপার পাওয়ার নেই যে এত পরিমাণ ডিএ ইনক্রিজের যে ব্যাপার। Therefore, all employees and pensioners are kindly requested not to believe every viral order carrying my name and signature. Please wait patiently until the state budget on 22 জুন 2026 ফর এনি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। তার মানে এক্ষেত্রে ভাইরাল অর্ডারকে, সমস্ত ভাইরাল অর্ডারকে বা যে কোনো ভাইরাল অর্ডারকে বিশ্বাস করতে মানা করা হচ্ছে, এবং যেটা এনার নাম এবং সাইন দিয়ে করা, এটাও ফেক, কিন্তু এখানে এইভাবে লেখা আছে। এবং ওয়েট করতে বলা হচ্ছে 22 জুন 2026 অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য। তো এটা এই লাস্টের লাইনটা অবশ্যই সত্য, কিন্তু পুরো অর্ডারটা ফেক। সত্য কেন? কারণ এখানে ওয়েট করতে হবে, এটা তো সবাই জানে। তো এটা হচ্ছে ব্যাপার। অর্থাৎ 14 তারিখের যে ফেক নোটিশ, তার উপরে আরেকটি ফেক নোটিশ হচ্ছে 16 তারিখ। দুটো নোটিশই ফেক। অনেকেই না জেনে ভিডিও শেয়ার করে দিচ্ছেন যে একটা প্রথমেরটা ফেক, তারপরটা হচ্ছে রিয়েল। কিন্তু একটু উপরের দিকে বা ডান দিকে লক্ষ্য করলে দেখা যাবে, কিছু দেখার দরকার নেই, জাস্ট মানে উপরের ডান দিকে যদি দেখেন দেখতে পাচ্ছেন এআই জেনারেটেড লেখাই আছে। তাহলে এটা লেখা না থাকলেও দেখেই বোঝাচ্ছে ফেক। তার মানে দুটো নোটিশই ফেক, মানে ফেকের উপর ফেক নোটিশ। কি যুগ চলে এলো! যাই হোক, আমরা আছি আপনাদের উদ্দেশ্যে সমস্ত তথ্যগুলো শেয়ার করার জন্য, এবং কোনটা অথেন্টিক কোনটা ফেক সেটাও বলার জন্য আমরা আছি। ভবিষ্যতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো মিস করতে না চাইলে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এবং এরপর আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন, আপনার কি মনে হয় বাজেটের দিনে কত % ডিএ ঘোষণা হতে পারে?